ছাগল অনেক খায়, কিন্তু এই জঙ্গলটা তো অনেক ভয়ানক। আচ্ছা যাই হোক, যেহেতু ছাগল পালে একটু তো কষ্ট করতেই হবে। ছাগলটা এখানে পুঁতে দেই। কোথায় যাচ্ছ সুন্দরী? তোরে কতদিন বলছি আমার একটু সময় দে, একটু সময় দে, কিন্তু তুই আমার একটু সময় দেস না। আল্লাহ দেখতেছি আজকাল নিজে থেকে আমারে তোরে আমার কাছে আয়না দিছে। হ্যাঁ, কই যাস? দেখুন ভাইয়া, এর আগে আপনি আমাকে অনেক বিরক্ত করছেন, আর আশেপাশে কেউ নেই, একদম ফাঁকা। প্লিজ আমাকে যেতে দিন, ছাড়েন বলছি। আশেপাশে কেউ নাই, এটাই তো মজা। তোরে আজকে পাইছি একলা একলা। তোরে আজকে জঙ্গলে নিয়ে গিয়া তোরে শেষ করবো আজকে আমি। চল। এই ছাড়, কে আছেন? আমাকে বাঁচান, ইয়া আল্লাহ, ওর হাত থেকে আমাকে বাঁচান। কে আছেন? আমাকে বাঁচান, কে আছেন? বাঁচাও। অনেক হয়েছে, আজকে তোর বিচার হবে। এই এই কে তুই? হ্যাঁ, আমি সেই যার কান্না কেউ শোনেনি। আমি আজকে প্রতিশোধ নিতে আসছি। ছেড়ে দে ওকে, ছেড়ে দে। কি ব্যাপার, আমাদের বাড়িতে তো কোনো বাচ্চা নেই, তাহলে এই বাচ্চার পায়ের ছাপ কোথা থেকে আসলো? আরে আমার সাথে সব কি হচ্ছে? আল্লাহ, আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও। আরে শান্তা, তার সাথে কি হলো তোমার? আরে তুমি এমন করতেছো কেন? শান্তা, শান্তা, এই শান্তা, হায় আল্লাহ, আমার বউর কি হলো? এখন আমি কি করি? এই শান্তা, কি করি এখন? এ ভাবি, এই শাশি, এই ভাবি, এ ভাই, কে কোথায় আছেন? আসেন। কি হয়েছে? আরে কি ভাবি, আমার বউয়ের কি জানো হয়েছে? আমার বউ কেমন জানি করতেছে, একটু আসেন না, আসেন। আরে এই শান্তা, শান্তা, কি হয়েছে তোমার? এই শান্তা, আরে শান্তা, আরে শান্তা, শান্তা, আরে আবেদন কি হয়েছে আমার? আরে তোমার কি হয়েছে? আরে
আরে ভাবি, শান্তার হঠাৎ করে এমন করতেছে, কি হয়েছে? আরে হয়তো ভাই বাইরে কোনো জায়গায় ঘোরাঘুরি করছে রোদ্রে, তাই হয়তো বা মাথার মধ্যে কোনো কিছু হয়ে গেছিল, তাই এরকম করছে। এক কাজ করো, ওকে একটু রেস্ট করাও, সব ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, আমিও তো বাজারে ছিলাম, মনে হয় বেশি রোদে ঘুরছে, এই জন্যই এমন অবস্থা। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আপনি ঠিক আছে, আমি আসি। তোমার রেস্ট করতে হবে। প্রিয়া এত রাতে কি খাচ্ছে চকচক করে? ও তো এমনটা কখনো করেনি। প্রিয়া, 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 এই, তুমি এই প্রিয়া, তুমি ঠিক আছো? এই কি খাচ্ছ? রক্ত কেন খাচ্ছ তুমি? এটা কি করতেছো প্রিয়া? এই, 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 তুমি আমাকে মারছো কেন? না, তুমি কি করছো? না না না, আমাকে ছেড়ে দাও, 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 কিছু কিছু নাই, প্রিয়া, 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 ঠিক আছে তুমি? এটা কি হচ্ছে? আল্লাহ, আল্লাহ, এত রাত্রে আমার বাড়িতে এসব কি হচ্ছে? প্রিয়া, প্রিয়া, তুমি ঠিক আছো? প্রিয়া, প্রিয়া, এখন কি করি? কি করি প্রিয়া? বাবাকে ফোন দে, প্রিয়া, বাবাকে ফোন দে। হ্যালো হ্যালো, বাবা, বাবা, এটা কবিরাজ নিয়ে আসেন, তাড়াতাড়ি চলে আসেন বাবা। ঠিক আছে। শুনুন, এই মেয়ের শরীরে একটি অশুভ আত্মা বিরাজ করছে। যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি এই আত্মাকে হাজির করে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে, আপনি করুন নাকি বাবা? হ্যাঁ, ভালো করার জন্যই তো। এই বল, তুই কেন এই অসহায় মেয়ের উপরে বিরাজ করেছিস?
কেন করেছিস? কিসের উদ্দেশ্য তোর? কি কারণ যে এই অসহায় মেয়েকে তুই এইভাবে তার দেহে ঢুকে শাস্তি দিচ্ছিস? বল। কেন রেখেছিস আমাকে? কেন আসতে বলেছিস বল? হ্যাঁ, আমি তোকে বারবার করে বলছি, এই অসহায় নারীর শরীরে ঢুকে তুই কেন তাকে এত শাস্তি দিচ্ছিস? কি এমন ক্ষতি তোকে করেছে? তুই বল, তোর উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য? আমি প্রতিশোধ নিতে এসেছি। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কিসের প্রতিশোধ? জানতে চাস কিসের প্রতিশোধ? তাহলে শোন। হায় আল্লাহ, আমার সাওয়াল কই গেল? আমার কলিজা আমি কই পাবো? আমার আন্নাদের আমার কলিজা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে প্রিয়া? আরে সর্বনাশ হয়ে গেছে আমার ভাই। আমার ভাই ছোট ভাই কি হতে গেছে সে পাবো। এখন বাড়ি ফিরে আমি সন্দেহ হয়ে গেছে। খুঁজে পাওয়া যাচ্ছে না। দুনিয়া তন্ন তন্ন করে ঘুরেছি, কোনো জায়গায় আমার ছেলেকে পাওয়া যায় না। বাবা, তুমি আমার সেলাই না দে। ও খেলতে গেছে, কত জায়গায় পানি। পানিতে ঘুরে গেছে নাকি? বাবা। মা শান্ত, মা শান্ত। মা মানে তুমি দেখো না কোনো জায়গায়। আমার ছোট ভাই, আমি তো ছাড়া ভাবিনি, আমি ছোট ভাইয়ের মতো দেখি। একটাবার ফোন দিবেন না? একটাবার ফোন দেওয়া দরকার ছিল বাবা। আরে তোমার ভাইকে খুঁজে পাওয়া যাইতাছে না। দেখতেন আমি সাথে সাথে কি করি? হ্যাঁ আব্বা, আব্বা আপনি থানায় খবর দিছেন? আমি থানায় জিডি করি আইছি, সব কিছু করছি, কিন্তু কোনো খোঁজ খবর পাচ্ছি না। থানায়, শুধু থানায় খবর করলে হবে না তো আব্বা। প্রত্যেকটা অলিতে গলিতে এই পোস্টার ছাপায় দেওয়া লাগবে আমার ছোট ভাইয়ের, যেন সবাই খুঁজে বের করতে পারে। আপনারা একদম চিন্তা করবেন না মা, আমি কথা দিচ্ছি আমার ছোট ভাইয়ের কিচ্ছু হতে দিব না। আমি 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 খুঁজে বের করবো। আরে ইরফান ভাইয়া, তুমি এনে কি করো? হ্যাঁ, খেলাধুলা করি। ও আচ্ছা, তোমরা খেলো। হ্যাঁ, আমি ইরফানকে নিয়ে যাই। চলো আমরা বাড়িতে যাই, চলো কাঁদে ওঠো। কিরে, কই যাস? শালারে কান্দে কইরা। এই তো ভাই শ্বশুর বাড়ি যাই। তোর সারা জীবন শালারে কান্দে করে ঘোরা লাগবে, বুঝছস? তোর জীবন আর কিচ্ছু হইব না। শোন, শালারে কান্দে গেছস না, তোর এই শালাই একদিন তোর ঘাড়ে মুইতা দিব। আরে নয়ন ভাই, কি কন? ছোট ভাই মানুষ, নিজের ভাইয়ের মতো। আমি ভবিষ্যৎ কইতাছি। শোন, তোর শ্বশুর শাশুড়ি তোর শালার যেই পরিমাণ ভালোবাসে, তোর শ্বশুর শাশুড়ি সব সম্পত্তি এক সময় তোর শালার নামে লেখা দিব, আর সেদিন তোর শালা তোর ঘাড়ে মুইটা দিব। কথাটা মিলায় নিস। আরে নয়ন ভাই, আপনি সব কি কন? আমার শাশুড়ি, আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে, আর এটা নিজের ছোট ভাইয়ের মতো আমি দেখি। ও বেইমানি করবো না, বুঝছেন? আরিফ, বেইমানি ওই করবো না, কিন্তু পরিস্থিতি ওরে বেইমান বানাইবো। বিয়া শাদি করবো, সংসার হইব, সেদিন বউয়ের কুটনামিতে তো করে আর দেখতে পারবো না। নিজের বাপ মার থেকে সবকিছু লেখা নিয়ে তোর পাছায় লাথি মারবো। সেদিনকা ওই ঘাড়ে মুতার কথাটা মনে পড়বো। নয়ন ভাই, তাহলে এখন আমি কি করতে পারি? কি করা যায় তাহলে শোন। পারবি? কি কইতাছেন? হ্যাঁ, কিন্তু ভাই আমারে আপনার সাহায্য লাগবে। আমি কেমনে? তুই যা, তুই হলেই হইব, একলা পারতি না? ভাই এত বড় কাজ আমি একা পারবো না ভাই। নয়ন ভাই, আপনি আমার সাথে চলেন ভাই। তাহলে কিছু খরচা পানি দিস? তুই তো লালে লাল। হ্যাঁ ঠিক আছে, আপনার দিমু, আমি কিছু দিমু। ঠিক আছে, কোন দিকে যাবেন? উত্তরের বাগানে যাবো, চল। ওই বাগানে কেউ নাই তো? কেউ নাই, রূপান্তর। ঠিক আছে ভাইয়া, চলো 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 ভাইয়া।
আমাকে এখানে কেন? আমরা কি করব? এখানে ভাইয়া, এখানে আমরা হচ্ছে গাড়ি করি, মনে করো আমরা এখানে হাঁটু গাড়ি বসে থাকি, একটা চোখ বাঁধা খেলা খেলবো, বুঝছো? হ্যাঁ, তুমি চিন্তা করো না, একটু পরে তোমাদের চিপস নিয়ে আসতেছি আমি। ইব্রাহিম ভাই হলো, তারা আরেকটু একটু তাড়াতাড়ি এলিয়েন ভাই। জ্যান্তই দিবি? বাবা খালি মাথাটা আগে দেন, মাথাটা আগে দেন। না, বসাই দে। হ্যাঁ ভাইয়া, এখানে বসো বসো হ্যাঁ, বসো বসো তো তুমি। যাবি, বসো। হ্যাঁ এখানে বসো, এখানে বসো। হ্যাঁ এইভাবে বসো, বসো। মার 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 মার, দে 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 দে, মাটি দে মাটি দে মাটি দে মাটি দে মাটি দে মাটি দে। হ্যাঁ তাজা তো খবর দে। হ্যাঁ চল ভাই, আমার হাত পা কাঁপতাছে ভাই। কিছু না। বাবা, এখন যা করার তুমি করো, আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও। মা, মা, আপনি চিন্তা করবেন না, আপনার বড় পোলা আছে না? হ্যাঁ, বড় পোলা থাকতে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। বাবা, বাবা, এইভাবে যদি কান্নাকাটি করেন, ভেঙে পড়েন, তাহলে তো হবে না। কিছু খেতে হবে, শরীরে শক্তি জোগাতে হবে, আমাদের ছোট ভাইকে খুঁজতে হবে। সেই খুঁজতে গেলে আমাদের শক্তির প্রয়োজন আছে, মনোবলের প্রয়োজন আছে। মাকে নাও, চলো খাওয়াই আমরা। কষ্ট তো আমাদের লাগতেছে না, আমরা ঠিক খুঁজে পাবো ভাইকে। চলো চলো মা, চলো। মা, আমরা চলো। শুনুন রেজাউল সাহেব, এই মেয়ের শরীরে যে আত্মা ভর করে আছে, এই আত্মাটার কথা তো শুনলেন। এই আত্মাটা তার মানে আপনার যে সন্তান ছিল, ওই সন্তানকে, এই যে আপনার গুণধর জামাই আপনার সেই আদরের ছোট্ট সন্তানকে মারার পর সেই আত্মা, সেই বাচ্চা আত্মা হয়ে প্রতিশোধ নেওয়ার নেশায় এই মেয়ের উপরে সে ঢুকে পড়েছে। সমস্ত দোষ আপনার এই জামাইয়ের। এই জামাইয়ের জন্যই আজকে এই মেয়েটি এত কষ্ট করছে। কোবরা সাহেব, আমি এর একটা বিধি ব্যবস্থা চাই। যেহেতু আমার জামাই আমার কলিজার টুকরা, এই কলিজার টুকরাকে মেরে ফেলে দিছে, আমি এর একটা ব্যবস্থা চাই কবিরাজ সাহেব। কবিরাজ সাহেব, আপনি একটা বিচার করুন। এই ন্যায্য আত্মা! বিচার চাই আমরা। আমি তোকে প্রশ্ন করছি, আমাকে জবাব দে। তোর যে মনের কষ্ট, তোর যে বেদনা, সেই বেদনা এবং কষ্ট আমি যদি তোকে মিটিয়ে দিতে পারি, তাহলে কি তুই এই আত্মা ছেড়ে চলে যাবি? আমাকে যে মারছে তার যদি সঠিক বিচার হয় তাহলেই আমি যাব, না হলে আমি যাব না। অবশ্যই, আমি আল্লাহর নামে বলছি, আমি তোর বিচার পাইয়ে দেব। যে বিচার করলে তুই খুশি হবি, সেই বিচার আমি পাইয়ে দেব। কিন্তু এই আত্মা থেকে, এই মেয়ের মন থেকে, এই শরীর থেকে তোকে চলে যেতে হবে। আর আরিফ, তুমি এত খারাপ, ছোট্ট একটা মাসুম বাচ্চাকে তুমি অর্থের লোভে, জমির লোভে হত্যা করেছো। এটা শুধু পাপই করনি, তুমি এই জগতে আইনে, অপরাধে সব জায়গায় তুমি জড়িয়ে পড়েছো। তোমার মহা শাস্তি হবে, আর সেই শাস্তি আইনের আওতায় আমি কবিরাজ তোমাকে নিয়ে যাব। আমি পুলিশ ধরিয়ে দেবো তোমাকে, তুমি অপেক্ষা করো। মা, মা তো ঠিক আছে তো? মা, মা, তুমি আমাকে দেখতে পাচ্ছ? এখন তোমার কেমন লাগছে? আচ্ছা রেজাউল সাহেব, এই ছেলেটিকে
ধরে ফেলুন, আমি বাইরে গিয়ে পুলিশকে ফোন দেবো। আর মা, এই যে এই কবজটা তোমাকে দিলাম, তুমি গলায় পরে নেবে, কখনই কোনো অশুভ আত্মা তোমার কাছে প্রবেশ করবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই চল।